সবার মধ্যে রয়েছে, বা তিনটে বিশেষ বৈশিষ্ট্য সবার মধ্যে, পিঁপড়ে থেকে শুরু করে ডাইনোসরাস। কেউ মরতে চায় না। এই যে কমন জিনিসটা কি করে এলো? গাছগুলো মরতে চায় না, পাখি, সমস্ত ক্রীড়া, পতঙ্গ, মানুষ কেউ মরতে চায় না। কিরকম লক্ষ্য করছেন? ঋষিরা রিসার্চ করছেন, রিসার্চের মধ্যে দিয়ে এটা সত্যকে আবিষ্কার করছেন। কেউ তো মরতে চায় না। কেন চায় না? তার মানে যে শুরু যেটা, যার নিয়ে এটা সৃষ্টি হয়েছে, তিনি হচ্ছেন ইটার্নাল। তখন ওরা নাম দিল সৎ। সৎ মানে হচ্ছে যে সত্য। সত্য মানে যা কখনো পরিবর্তন হয় না। সত্য কখনো পরিবর্তন হয় না। সত্য, এই শব্দটার অর্থ এইটা, আমরা যেটা সত্য মিথ্যা বলি সেটা অন্য। যখন কোর্টে যাওয়া হয় সত্য মিথ্যা, ওটা অন্য জিনিস। এই সত্য মানে কোনো পরিবর্তন হয় না, সৎ। স্বামীজি ভারতবর্ষকে উদ্দেশ্য করে বলছেন যে হে সত্য, ভারতবর্ষকে ডাকছেন হে সত্য। ভারতবর্ষ হচ্ছে সেই সৎ, কোনো পরিবর্তন নেই, ওই জ্ঞানটা রয়েছে। এগুলো লক্ষ্য করে দেখলে সবাই জানতে চায়, সত্যি প্রত্যেকটা জিনিস জানতে চায়। ওই পাখিগুলো দেখবেন, ছোট ছোট বাচ্চাগুলো বেরিয়ে এসে দেখতে চাইছে কি হচ্ছে। কুকুরের বাচ্চাগুলোকে পরিষ্কার বুঝতে পারা যায়, ওরা জানবার জন্য ব্যাকুল, এটা ওটা উঠছে শুকছে। মানুষের সন্তান তো অবশ্যই সারাক্ষণ প্রশ্ন করে চলেছে, এটা কি ওটা কি, পাখলে উঠলো কেন, কুকুরটা এরকম হচ্ছে কেন, উত্তর দিতে দিতে পাগল হয়ে যেতে হয়। কোথা থেকে এই জিজ্ঞাসা, কেন এই জিজ্ঞাসা সবার মধ্যে? আবার এটা একটু বিকৃত হয়ে গেলে তখন আবার একটা উৎপাদ। তখন সবাই চুপ করো, পাশের বাড়ি ঝগড়া হচ্ছে, কি কি সব হচ্ছে শুনি একটু ভালো। কেননা ওটাতে প্রচন্ড আনন্দ হচ্ছে, খারাপ ভাবে ব্যবহার করছেন, কিন্তু আসলে ওইটাকে সবার মধ্যে রয়েছে, জানতে চাই। পাশের বাড়ি কি হচ্ছে জানতে না চাইলে ভালো, আর বাকি জগতের সমস্ত কিছু আমি জানতে চাই। এই জানতে যখন চাইছি, এটা কেন সবার মধ্যে এরকম? প্রত্যেকটা প্রাণীর মধ্যে জানতে যাওয়ার বাসনা কি করে এলো? এই হচ্ছে হিন্দু ধর্ম। কেউ সৃষ্টি করেনি, বিচার করে করে হচ্ছে। এক হলো আমরা বাঁচতে চাই, দ্বিতীয় জানতে চাই, তৃতীয় আনন্দ চাই। কেউ নিরানন্দ চাই না। আনন্দ পাবো কি করে ওইটা বুঝতে পারি না। সেই জন্য আমরা যখন ইয়াং ছিলাম তখন একটা স্টাইল ছিল প্যান্টে, হাইটা পর্যন্ত টাইট, তার তলা এত বড় ফাঁকা, পাকাটা করে পায়ের তলার ফাঁকাটা। কেননা তখন হয়তো কোনো একটা আর্টিস্ট করেছিল, সমস্ত দর্জিরা তখন ওইটা বানাচ্ছে, আর তবে উল্টো হলো। ওই যে আমরা করছি সব কিছু আনন্দের জন্য করছি, আনন্দের জন্য। আমি একদিন থেকে দেখলাম এত টাইট একটা প্যান্ট করেছে, তাহলে খুলতে গিয়ে আর একটা লোক লাগছে, আনন্দের কি হলো, কি সমস্যা। এখন ও ভাবছে দারুণ একটা আনন্দ, ও পরে একদম দারুণ স্টাইল করে যায়, মাঝে মাঝে চুল করে এরকম করছে, কি ব্যাপার না, আনন্দ পাচ্ছে। কিন্তু খুব কিছু অল্প দিনের জন্য করে, খুব বড় বড় চুল মাঝে মাঝে এমনি করছে টচ্ছে সব। তারপরে যে আমার মতো বয়স হলো টুপি করতে হবে, সেই জন্য আমি তো শুনি না, ভালো আছে। এখন এই যে তখন আর চুলে হাত দেওয়া যাচ্ছে না, কারণ চুলটাই তো নেই। এখন আনন্দ যেটা পেতে যাচ্ছি, সেটা কোথা থেকে পেতে যাচ্ছি? সাধারণ জিনিসগুলো থেকে, যেগুলো পরিবর্তনশীল। ওটা থেকে আনন্দ পেতে চাই বলে দুঃখ পাই। কিন্তু আনন্দ যদি সেই আসল জায়গায় পৌঁছে যেতে পারি, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা করতে গেলেন। এসেই বললেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঈশ্বরের মধ্যে আনন্দ, ঈশ্বরকে আনন্দে, আনন্দই কেবল, ঈশ্বর আনন্দ ছাড়া কিছু নেই। যদি ঠাকুর, যখন আমরা ঠাকুরকে দেখে আনন্দ হয়, শিশুকে দেখলে আনন্দ হয়, কেন না? শিশুদের মধ্যে কোনো কামনা বাসনা নেই, ওই জন্য শিশুকে দেখলে কোনো আনন্দ হয়। ছোট একটা শিশু খেলতে খেলতে চলে এসছে, অবাক হয়ে আপনাকে দেখছে, কাঁদছে, কি কিছু মনে হয় না, দেখলে ভালো লাগছে, কেন? কোনো বাসনা নেই। তাহলে আনন্দের উৎসটা কি? বাসনাহীনতা।
ওই হচ্ছে জ্ঞান। যেই বাসনাহীন হয়ে গেলাম তখন একটা ভেতর থেকে আনন্দ আসে, কোনো আলোর উপর নির্ভর করতে হচ্ছে না। জগতের কোনো কিছুর উপর নির্ভরশীল হলেই এই আনন্দটা লিমিটেড হয়ে যাচ্ছে। সচ্চিৎ আনন্দ, স্বামী বিবেকানন্দকে বলা হল সচ্চিৎ আনন্দ স্বরূপ। বিবেকানন্দ হচ্ছে সেই ব্রহ্মণ, এই সচ্চিৎ আনন্দ স্বরূপ। কিন্তু ভেতরটা তার ভক্তি। কেন ভক্তি? ভালোবাসেন যে, তাই তো তিনি বলছেন। এটা একটা কয়েক জায়গায় বললাম, স্বামীজির কবিতা আপনারা সকলেই জানেন। শোনো বলি মরণের কথা, আমার মনের কথা বলছি শোনো। জীবনে জেনেছি সত্য সার। আর এই তীব্র তপস্যার মাধ্যমে যে জ্ঞানটি তিনি লাভ করেছেন, যদিও বয়সটা মাত্র 40 বছর 39 বছর, তিনি বলছেন জীবনে জেনেছি সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার। আর সেটা কি? প্রেম, প্রেম একমাত্র দান। এই ভালোবাসাটা একমাত্র। ভালোবাসার জন্য সব কিছু।